তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? ওকে, রিটেক। তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো তো আজকে নিশ্চয়ই হয়ে যাবে, কারণ ল্যাটেক্স না, অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা হয় লাটেক। তো এই লাটেকের পুরো ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে ভাই সেমিস্টার 4-এ সায়েন্টিফিক রাইটিংয়ে লাটেকের পার্ট নিয়ে ভিডিও বানাও, কী কোয়েশ্চেন আসতে চলেছে, কী ধরনের প্যাটার্ন, কোনটা করব, কী বলবো, কিচ্ছু বুঝতে পারছি না, সো হেল্প আস আউট অ্যান্ড আই এম হিয়ার টু ডু দ্যাট উইথ ইউ গাইজ। তো বেশি কথা না বাড়িয়ে যেটা চলে যাবো, দ্যাট ইজ মাই কম্পিউটার স্ক্রিন, সো লেটস গো. So as you can see in my computer screen that we have the very basic question type syllabus of Latex over here. আচ্ছা, first of all let me tell you, এখানে তোমার পেপার 80 নম্বরের, কিন্তু অলরেডি 60 নম্বরের প্রজেক্ট সাবমিট করে দিয়েছো, রাইট? অ্যান্ড রেস্ট অফ দ্য পার্ট ফর ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ 20, যেখানে 20 মার্কসের MCQ will come over here. So 20 marks এর MCQ আসে and each of the questions is actually 2 marks. That means আমাদের এখানে 10টা কোয়েশ্চেন করতে হবে out of 12. Yes, out of 12 you have to complete only 10 questions over here. And trust me, if you have a very basic knowledge about LaTeX, then it will be very easy to you to compile the whole thing. তো কোয়েশ্চেন ডিকোড করে আমি অনেকগুলো সাব টপিক পেলাম, অ্যান্ড ফ্রম দিস কাইন্ড অফ টপিক্স দ্য মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স উইল কাম। দেখো, দ্য টপিক্স আর ট্যাবুলার, গ্রাফিক্যাল ইনক্লুড অ্যান্ড টাইটেল, বিগিন, এন্ড। এই ধরনের যে প্রম্পটগুলো হয়, এই প্রম্পটের বেসিসেই কোয়েশ্চেন্সগুলো আসে। এটা গেল 1 নম্বর। কামিং টু দ্য নাম্বার 2, দ্য টাইপ স্টাইল, যেখানে বোল্ড, যেখানে ইটালিক, যেখানে স্কেল আপ, মানে টেক্সট উইথের কথাগুলো বলছি, এই সমস্ত প্রম্পট নিয়ে কিন্তু সেকেন্ড ধরনের কোয়েশ্চেন আসে। কামিং টু দ্য থার্ড ওয়ান, দ্যাট ইজ প্রম্পট কমান্ড। দ্যাট মিনস ব্ল্যাক / আলফা, / বিটা, / যে কোনো এনি আদার প্রম্পটস আছে, এই সমস্ত জিনিসগুলো তোমাকে জাস্টিফাই করতে দেয়, দেখে তোমার নলেজ কতটা আছে এর বেসিসে। অ্যান্ড যেটা থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে, দ্যাট ইজ দ্য ম্যাথামেটিক্যাল পার্ট। এবার তোমাকে বুঝতে হবে এই ম্যাথামেটিক্যাল পার্টে কী ধরনের কোয়েশ্চেন আসে। নাম্বার 1, দে উইল গিভ ইউ সাম ইকুয়েশন অ্যান্ড ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট কোড ফর দ্যাট ওয়ান আউট অফ 4 অপশনস। নাম্বার 2, ওরা তোমাকে ভুল কোয়েশ্চেন্স দিয়ে দেবে, সেখানে বলবে উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান, ইউ হ্যাভ টু জাস্টিফাই। অ্যান্ড নাম্বার 3, ম্যাথামেটিক্যাল নোটেশন, যেমন সামেশন, যেমন ইন্ট্রিগেশন, যেমন তোমার এখানে গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল টু, দিস কাইন্ড অফ সাইন কি করে ইউজ করতে হয় বিটুইন দ্য ইকুয়েশনস, that what you have to find in the options. তো আশা করি ধারণাটা ক্লিয়ার। নাও উই হ্যাভ টু কাম টু দ্য কম্পাইলার অফ লাটেক। আচ্ছা, ওভারলিভ, দ্যাট ইজ দ্য কম্পাইলার অফ লাটেক। অ্যাকাউন্ট করতে হয়, তোমরা অনেকেই জানো জিনিসগুলো, সো ইউ উইল গো অন দ্যাট পার্ট। আচ্ছা, ওখানে গিয়ে নিউ প্রজেক্টকে ক্লিক করবে অ্যান্ড ইউ উইল গেট আ ব্ল্যাঙ্ক পেজ। তবে আমি এখানে কয়েকটা জিনিস করে রেখেছি তোমাদের সুবিধের জন্য। সো ভেরি বেসিক থিং থেকে স্টার্ট করছি, দ্যাট ইজ দ্য আর্টিকেল, দ্য গ্রাফিক্স এক্স, দ্য টাইটেল, অথর, ডেট, হোয়াট এভার এখানে লেখা আছে, ইউ হ্যাভ to notice one thing, each and everything is starting from \. যখনই তুমি কোনো থিসিস লিখছো, তখন অবভিয়াসলি ইউ হ্যাভ টু গিভ দ্য টাইটেল, নট অনলি ফর দ্য থিসিস, ফর এনি কাইন্ড অফ বুক, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন পেপার, এনি কাইন্ড অফ থিং দ্যাট ইউ আর মেকিং ইন আ ওয়ার্ড ফর্ম্যাট, you have to give title over there with all those dates and author name and anything else. So already we got the prompt of those things. Number 1, দেখো, that is the \. title, so which is giving you the latex tutorial. আমি এখানে latex tutorial লিখেছি, অর্থাৎ বুঝতেই পারছো আমি এখানে যেটা এডিট করব, it will come as this over here. ওকে, দেখতেই পাচ্ছ এখন latex হয়ে যাবে অনলি। ওকে, হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি এই পার্টটা একটু কাটি আগে, দেন আই উইল ডিসকাস দিস ওয়ান লেটার। \author professor physics. So if you notice one thing, I'm writing all this later in a particular second bracket, and right now that is your parenthesis, যেটা আমরা পাইথনেও ইউজ করে থাকি, রাইট? I need to use another prompt with it, that is, let's say yo professor physics. So এখানে একটা আমি কিন্তু দেখো প্রম্পট ইউজ করছি, \, then text and BF মানে তোমার বয়ফ্রেন্ডের কথা বলছি না, BF মানে বোল্ড করছি আমি লেটারটা। সো দেখতেই পাচ্ছ, ইফ আই জাস্ট কম্পাইল ইট উইদাউট BF, text BF, then it will be just a normal letter. Right now if I use this
টেক্সট বিএফ, দেন এখানে এই লেটারটাই কিন্তু দেখো বড় হয়ে যাচ্ছে, দ্য হোল অ্যালফাবেট বিকামস গ্রেটার। আচ্ছা দুবারই ওইও হয়ে গেছে, লেট মি ইরেজ ওয়ান অফ দিস। আচ্ছা শুধু তাই নয়, ইফ ইউ জাস্ট ইউজ দ্য প্রফেসর ফিজিক্স অ্যাজ আ বোল্ড লেটার, তাহলে আমি এখানে কি করতে পারি, আমি এখানে প্রফেসর ফিজিক্সের আগে টেক্সট বিএফ বসাতে পারি, বাট উই গনা হ্যাভ সাম রং প্রম্পট ওভার হিয়ার। কেন এক্ষুনি দেখতে পাবে ইফ আই কম্পাইল দিস। আচ্ছা টেক্সট বিএফ বসিয়েছি, দেখো তো কি হয়, দ্য পি, অনলি দ্য পি ইজ বিকাম বোল্ড। আমাদের তো পি চাই না, উই নিড দ্য হোল প্রফেসর ফিজিক্স অ্যাজ বোল্ড। সো আমাকে সেটা ওকে বলতে হবে যে ভাই আমার পুরোটা এখানে চাই। সো অবভিয়াসলি দ্য প্যারেন্থেসিস উইচ ইজ দ্য সেকেন্ড ব্র্যাকেট উই হ্যাভ টু গিভ দোজ, আর এ বুঝে যাবে যে এই টোটাল পার্টটার ওপর টেক্সট বিএফ অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দ্য রেজাল্ট ইজ হিয়ার। আচ্ছা সিমিলারলি দ্য ডেট ইজ অলসো লাইক দ্যাট। তো আশা করি এই ব্যাপারটা বুঝে গেছো। যখনই কোনো ডকুমেন্ট তুমি স্টার্ট করবে তখন অবভিয়াসলি ইউ হ্যাভ টু গিভ আ প্রপার প্রম্পট, যেখানে তার মধ্যে যত তোমার লেখা থাকবে সেটা হতে হবে, উইচ ইজ দ্য বিগিন অ্যান্ড প্যারেন্থেসিস ডকুমেন্ট। Obviously this is the beginning of the code and it will end at somewhere end document. যাই হোক তাহলে মোটামুটি বুঝে গেছো কীভাবে জিনিসটা স্টার্ট করতে হয়। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার ইন ইউর এক্সাম, দ্যাট ইজ দ্য ম্যাথামেটিক্যাল নোটেশনস। আচ্ছা যখনই ম্যাথামেটিক্যাল নোটেশন লিখবো, লেট মি শো ইউ দিস ওয়ান ফার্স্ট। এখানে দেখো দ্য সিরিজ অ্যাজ গিভেন, তুমি জাস্ট প্রথমে ওপরেরটা দেখো, আফটার ইন্ট্রোডাকশন, দেখতেই পাচ্ছ সেকশন শুরু হয়েছে, সেখানে ইন্ট্রোডাকশন লেখা আছে, আফটার দ্যাট দ্য সিরিজ অ্যাজ গিভেন, শুধু এই কোডটার কথা বলছি আপাতত, ঠিক আছে। তো দ্য সিরিজ অ্যাজ গিভেন, তারপরে আমি লিখছি ডলার সাইন। নাও ওয়াই ডলার সাইন, যখনই আমরা ওভারলিভ বা ল্যাটেকে একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন শো করতে চাই, যখন তাহলে 1 2 3 4 লিখে দেবো যে, তাতে কিন্তু সেটা ম্যাথামেটিক্যাল নোটেশন হিসাবে নেবে না, ইট উইল টেক ইট অ্যাজ আ ওয়ার্ড। তো যদি তাকে শো করতে হয় যে ইয়েস ইট ইজ আ ম্যাথামেটিক্যাল নোটেশন, ইউ হ্যাভ টু ইউজ দ্য ডাবল অর দ্য ডলার সাইন। আচ্ছা ডলার সাইন আমি সিঙ্গেল নিলে কি হবে, ডাবল নিলে কি হবে সেটা একটু দেখা যাক। ইফ ইউ টেক ডলার সাইন অ্যাজ সিঙ্গেল, দেন ওখানে একটা কিছু ইকুয়েশন লিখছি, সাপোজ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এল, সাপোজ একটা ছোট্ট কিছু একটা ইকুয়েশন দিলাম। ইফ ইউ রাইট ইট লাইক দিস, দেন দেখো এই যে কম্পাইল করলাম লেখাটা কি এলো, দেখো দ্য সিরিজ অ্যাজ গিভেন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এল, অর্থাৎ লেখাটার সাথেই কিন্তু হলো। বাট আমাদের একটা বেসিক বলতে পারো ফরম্যাট আছে, যে যখনই আমরা লিখি দ্য ফলোয়িং ইকুয়েশন অ্যাজ বলে, তার তলায় মিডিলে একটা বড় করে ইকুয়েশন লিখি। তো এখানেও কিন্তু সেটা করা যাবে। হাউ উই ক্যান ডু দ্যাট, উই হ্যাভ টু অ্যাড ডাবল ডলার সাইন। দেখো প্রত্যেকটায় যদি আমি ডাবল ডলার সাইন দিয়ে কম্পাইল করি, ইউ ক্যান সি ইজিলি দ্যাট ইট ইজ কামিং অ্যাজ অ্যাট দ্য মিডল। তো এবারে আমাদের কয়েকটা বেসিক জিনিস আমাদের মনে রাখতে হবে। সাপোজ পরে আমি প্রথমেই যেটা আমি আসবো, দ্যাট ইজ ইন সিরিজ। আচ্ছা সিরিজ, তাহলে মনে আছে তো আমাদের এফ এক্স ইকুয়াল টু সিরিজ লেখা হতো, তাহলে এফ আমরা ব্র্যাকেট নর্মাল যেটা করি, যে ব্র্যাকেট দ্যাট ফার্স্ট ব্র্যাকেট এক্স এফ এক্স লিখলাম, ইকুয়াল দিলাম নর্মাল, দেখো যা ইকুয়েশন লিখবো তাই আসবে এর মধ্যে, 1 + 2 প্লাস, অর্থাৎ আমি প্লাস দিচ্ছি, তুমি চাইলে মাইনাস, তুমি চাইলে প্লাস, সমস্ত কিছু এখানে ইনক্লুড করতে পারো। কিন্তু দেখো আমি চাই এটা ইনফাইনাইট সিরিজ হোক, তাহলে ইনফাইনাইট সিরিজ হলে এবার ডট 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 দিতে হবে। বাট ইফ আই রাইট সি ডট, এর কোডটা হচ্ছে সি ডট, তাহলে দেখো তো কি আসে, অ্যাকচুয়ালি ভুলটা করবো, দেখো সি ডট লিখলাম, কি এলো, সি ডট লেখাটাই এলো, 1 + 2 + 3 প্লাস সি ডট, বাট আমার তো চাই ডট। সো এবার আমি বলি, আগেও বলেছি যে ইফ ইউ ওয়ান্ট টু গিভ আ প্রম্পট, দেন ইউ হ্যাভ টু ইউজ দ্য ব্যাকস্ল্যাশ, তবেই সে ওটা প্রম্পট হিসাবে নেবে, আদারওয়াইজ কিন্তু সেটা গল্প হয়ে যাবে। তো দেখো আমি ব্যাকস্ল্যাশ দিয়ে দিয়েছি, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট ইট ইজ কামিং অ্যাজ ডট। বাট আমার তো একটা ডট চাই না, তাহলে সি ডট সি ডট সি ডট অনেকবার লিখতে হবে না। অ্যাকচুয়ালি উই ক্যান রাইট ইনস্টেড অফ 3 c dot c dots, so you can see that তিনটে পরস্পর ডট এখানে চলে গেল, ইয়েস তিনটে পরস্পর ডট চলে গেল। সো দ্যাট ইজ ভেরি বেসিক ওয়ান না, আর এই সি ডট থেকে কোয়েশ্চেন দেয়, সো আই এম শোয়িং ইউ ফর দিস থিং। আচ্ছা এবারে দেখো আমি একটা লাইন ছেড়ে দেন আবার লিখছি, তাতে কী হবে বলো তো, তাতে ওই প্রপার ইকুয়েশন দুটোর মধ্যে গ্যাপ থাকবে, আদারওয়াইজ ইট উইল জাস্ট লাইন আপ হয়ে যাবে পরস্পর, উইচ ইজ লুক সো মেসি, তো আমাদের ওটা দরকার নেই।
কামিং টু দ্য সেকেন্ড নোটেশন দ্যাট ইজ ফ্র্যাকশন। ফ্র্যাকশনের কেসটা কি না, ফ্র্যাকশন আমরা কীভাবে লিখি দেখো, প্রথমেই দিয়ে নেবো আমরা ডলার সাইন অ্যান্ড এবারে শুরু করবো ফ্র্যাকশন। ফ্র্যাকশনের প্রম্পট হচ্ছে ব্যাকস্ল্যাশ ফ্র্যাক। কেসটা হচ্ছে এখানে যখনই তুমি এইটা লিখবে দেখো এখানে অলরেডি এই জিনিসটা চলে আসবে, অর্থাৎ ডাবল প্রম্পট মানে ডাবল সেকেন্ড অর্ডার ক্লোজগুলো। তো এখানে তোমাকে বলে দেবে যে ভাই ওপরে নিউমিনেটর যেটা থাকে ইউ হ্যাভ টু রাইট ইট অ্যাট দ্য ফার্স্ট অ্যান্ড ডিনোমিনেটর যেটা থাকে ইউ হ্যাভ টু রাইট ইট অ্যাট দ্য সেকেন্ড। সো আমি এইটাকে আরেকটু ইন্টারেস্টিং করি, আমি এ আর বি লিখে দিতে পারি এখানে। আচ্ছা চলো এ আর বি লিখে দিই। সো ইট উইল বিকাম ফ্র্যাকশন অফ এ বাই বি। দেখতেই পাচ্ছ চলে এলো ফ্র্যাকশন এ বাই বি, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমার যেটা এখানে দরকার দ্যাট ইজ আলফা। তো ব্যাকস্ল্যাশ আলফা লিখছি, আলফা লিখলে মোটামুটি চলেই আসে দেখেছো এখানে। আর এইটাকে বিটা করব, ব্যাকস্ল্যাশ বিটা। দেখো এইগুলো তো গ্রিক লেটার, সো এখানে প্রম্পট হিসাবে আছে। সো ইউ হ্যাভ টু রাইট দ্য নেম উইথ দ্য ব্যাকস্ল্যাশ অ্যান্ড ইট উইল কাম অ্যাজ দিস। তো দেখতেই পাচ্ছ এক্ষুনি এটা হয়ে যাবে আলফা অ্যান্ড বিটা। এবার দেখো এখানে একটা রেড ডট এসছে, বলছে আনডিফাইন্ড কন্ট্রোল সিকোয়েন্স। দ্যাট মিনস আমি ডবল ডলার দিয়ে তো শুরু করেছি বাট আই ডিডন্ট এন্ড আপ, সো এখানে ডাবল দিয়ে আবার এন্ডটাও করে দেবে অ্যান্ড তাহলে তোমার রেড ডট ভ্যানিশ। তো যাই হোক এইটা ছিল আমাদের ফ্র্যাকশন। ফ্র্যাকশন নিয়ে কোয়েশ্চেন আসে। এরপরে আমি যেটায় আসবো দ্যাট ইজ সামেশন। সামেশন দু ধরনের হয়, একটা তো অ্যাডিশনের সামেশন আর একটা জানো তুমি জিপি সিরিজের সে আমাদের প্রড হিসাবে ইউজ হয় যেটা, সেটা। এই জিনিসটা একটা কিছু শেখাবো। কি শেখাবো না, ফার্স্ট অফ অল দ্য প্রম্পট অফ সামেশন দ্যাট ইজ সাম। ভালো কথা। এবার যখন আমরা সামেশন লিখি তখন তলায় লিখি সাপোজ এন ইকুয়াল টু 0 আর ওপরে লিখে দিই টু আই বা টু আলফা বা টু ইনফিনিটি, তাই তো? তো এখানেও উই হ্যাভ টু ইউজ দ্যাট কাইন্ড অফ থিং। সো একটা জিনিস শিখে নাও, যখনই সাফিক্সে তলায় কিছু লেখে দেন ইউ হ্যাভ টু ইউজ দ্য আন্ডারস্ক্রল। তো আন্ডারস্ক্রল দিলাম। আফটার দ্যাট আমি এখানে ব্র্যাকেট উইচ ইজ মাই প্যারেন্থেসিস দিয়ে আমি বলবো যে এই আন্ডারস্ক্রলে যেটুখানি অংশ লেখা থাকবে দ্যাট শুড বি ইন ব্র্যাকেট n ইকুয়াল টু 0 বা অনেকে i ইকুয়াল টু 0 লেখে, তো আমি i ইকুয়াল টু 0 লিখছি। চলো আচ্ছা হলো। এবারে তলার পার্টটা মিটলো। ওপরের অর্থাৎ উই হ্যাভ টু কাম টু দ্য পাওয়ার রাইট নাও। তো পাওয়ার যারা এমনি ক্যালকুলেটারও ইউজ করো ইউ নো দিস সাইন, আমি এখানে পাওয়ারের নোটেশনটা দিলাম। অ্যান্ড হোয়াট শুড বি দ্য পাওয়ার? চলো এখানে পাওয়ারটাকে আমি লিখি ইনফিনিটি। তো ইনফিনিটির তো সাইন আমার এখানে নেই, কিন্তু এটা একটা প্রম্পট, তো ব্যাকস্ল্যাশ ইনফিনিটি লিখলেই ও কিন্তু ইনফিনিটি শো করে দেবে। সো উই গট ইট অ্যান্ড কম্পাইল করবো, দেখবো চলে এসছে। তো দেখতেই পাচ্ছ এখানে সামেশন অফ আই ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এসছে, বাট আমার তো এফএক্স পার্টটাও চাই। তো এইটা ইনফিনিটি লেখার পর একটুখানি স্পেস দেবো, দিয়ে এফ ব্র্যাকেট এক্স অ্যান্ড এন্ডেড। দেখতেই পাচ্ছ চলে এসছে। বারবার এই জিনিসগুলোই বলা, কারণ এই জিনিসগুলোই কিন্তু পরীক্ষায় তোমার আসে। তাহলে একটা জিনিস শিখে গেলে যদি কোনো জিনিসের তলায় যেমন এ তলায় 1 বি তলায় 1 এটা লিখতে হয় তাহলে আন্ডারস্ক্রল দেবো 1 লিখবো। আর যদি কোনো জিনিসের ওপরে অর্থাৎ পাওয়ারে লিখতে হয় তাহলে আমি ক্যাপ দেবো, তো পাওয়ার অটোমেটিক্যালি তারপরে লিখলে চলে আসবে। যাই হোক খুব সিম্পল বোঝানোর চেষ্টা করছি। এবার যে প্রডের কথাটা বলছিলাম, তো এখানেও সামেশনের জায়গায় আমি প্রড লিখবো ব্যাকস্ল্যাশ প্রড আর আই ইকুয়াল টু 0 অ্যাট দ্য আন্ডারস্ক্রল, তাহলে তলার পার্টটা আসছে। তারপরে পাওয়ারের জায়গায় আলফা দিয়েছি উইচ ইজ ইকুয়াল টু জিটা। জিটা অনেকেই জানো একটা ফাংশন হয় বা একটা লেটার হয়, গ্রিক লেটার, জেডের জায়গায় ইউজ হয়। তো দেওয়ার পর দেখো ঠিক এই ধরনের কেস এসছে। এবার আমরা যেটা ইউজ করবো দ্যাট ইজ লিমিট। নাও হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রম্পট অফ লিমিট? তো যেটা বুঝতেই পারছো যে আমাদের শুরু করতে হবে ডাবল ডলার থেকে। এবার এখানে যে মাস্ট জিনিসটা আমরা ইউজ করব সেটা হচ্ছে লিমিট। এবার লিমিটের গল্প এখানে দিলাম, তবে লিমিট তো নেবে না কজ ইটস আ প্রম্পট, যার জন্য দিতে হবে ব্যাকস্ল্যাশ লিমিট। তারপরে এবার এখানে লিমিট, যখন লিমিট লেখো কি লেখো যে n টেন্স টু ইনফিনিটি। তো ঠিক আছে চলো লিখে দিই, আগে দেখাই যাক না। n টেন্স টু ইনফিনিটি, n টু ইনফিনিটি। আচ্ছা ইনফিনিটি এক্ষুনি শিখলাম ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে হয়, তো ঠিক আছে ব্যাকস্ল্যাশ দিই ইনফিনিটি এসেই গেছে। সো এবারে ডলার দিয়ে ক্লোজ করব, দেখা যাক কি আসে। বাহ, দেখতেই পাচ্ছ কি ভুল এসছে আমাদের। লিমিট n টু ইনফিনিটি দিয়েছে, ওর মতো দিয়েছে, ও তো জানে না, ওকে যা বলেছো তাই করেছে। তোমাকে কি বলতে হবে যে ভাই এই যে n টু ইনফিনিটি এটা থাকবে ওর তলায়, রাইট? তো তোমাকে তখন বলতে হবে যে এটা যেহেতু তলায় থাকবে তাহলে আন্ডারস্ক্রল দিতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান। ওকে, সেকেন্ড n টেন্স টু ইনফিনিটি।
টেন্স টু অ্যাকচুয়ালি আমরা টু অ্যাজ আ প্রম্পট ইউজ করি, তাহলে টু অ্যাজ আ প্রম্পট, তো মুখেই বলছি টু অ্যাজ আ প্রম্পট, তাহলে ব্যাকস্ল্যাশ ইজ নেসেসারি ওভার হিয়ার, হয়ে গেল। দেন ইনফিনিটি হলো ওর কাছাকাছি, একেবারে পুরো কোনো স্পেস নয়, তাহলেই দেখো কি আসছে, আপাতত দেখা যাক। দেখতেই পাচ্ছ লিমিট এন তো চলে এসছে, কিন্তু টেন্স টু ইনফিনিটি আসেনি কেন? না, আমাকে বলতে হবে ভাই গোটাটাকে তলায় বসাতে হবে, অনলি এনকে না। ও বলছে শুধু এনকে তলায় ভেবেছে, তার মানে এখানে ইউজ করতে হবে ব্র্যাকেট। সো অবভিয়াসলি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এবারে আমাদের যেটা চাইছিলাম এন টেন্স টু ইনফিনিটি লিমিটেড, সেটা এসে গেছে। এবার তুমি এটাকে সাজাও না, ইকুয়াল টু দাও, ইকুয়াল টু কিছু একটা এফএক্স লিখতে হবে। তো আমি একটুখানি ইকুয়েশন সাজাচ্ছি, কেননা ইকুয়েশনগুলো দেখানো ইম্পর্টেন্ট। এখানে আমি যেটা লিখতে চলেছি অ্যাজ আ ইকুয়েশন, দ্যাট ইজ 1/summation of factorial n। কী করে লিখব? ফ্র্যাকশন, আচ্ছা 1 বলেছি, তাহলে ফ্র্যাকশন আসবে। ভেরি নাইস। তো ফ্র্যাকশনের প্রম্পট আমি পেয়ে গেছি এখানে। ওপরে থাকবে 1, প্রথমের ঘরটায় বসিয়েছি, অ্যান্ড নিচে থাকবে সামেশন অফ n, তার মানে সামের গল্প আসবে। তো প্রম্পট বসাতে হবে সাম, তাহলে সাম করলাম। এবারে সামেশনের কিছু আমি লিমিট এখানে দিতে চাই না, জাস্ট n ফ্যাক্টোরিয়াল। তো এবারে ওর মধ্যেও n, আর ফ্যাক্টোরিয়াল মানে এক্সক্লেমেশন সাইন তোমরা জানো, তো সেটা বসিয়ে দিয়েছি, অ্যান্ড ইটস গুড টু গো রাইট নাও। So we have to recompile it and let's see n equal to very nice, যেটা দরকার ছিল সেটা এসে গেছে। A limit n tends to infinity 1/factorial n তার সামেশন। এবার সামেশনে তুমি যদি কোনো লিমিট বসাতে চাও, তার ওয়ে আমি আগে দেখিয়ে দিয়েছি, সো ইউ ক্যান ডু ইট লাইক দ্যাট। তো এই সমস্ত জিনিস মোটামুটি একটু শেখা হলো, বেসিক আইডিয়া। এবার আমার যেটা এখানে একটা কেস, আমার একটা ইকুয়েশন তৈরি করতে হবে। ভিডিওর সময় কম, তাই আমি খুব কম্প্যাক্টলি জিনিসগুলো যাচ্ছি। দেখতেই পাচ্ছ e⁻sin θ ইকুয়াল টু 1 + 1/1 + n হোল টু দি পাওয়ার n আছে। কি করব না, এখানে কয়েকটা জিনিস শেখাই। প্রথমে আমাকে ধরতে হবে e⁻sin θ। সো আমি কি লিখেছি দেখো, ই আর পাওয়ার সাইন বসিয়েছি, দেন প্রম্পট ইউজ করেছি থিটা। তবে বলে রাখি, ক্যাপিটাল টি লিখলে থিটা ক্যাপিটালে আসবে, স্মল টি লিখলে থিটা স্মলে আসবে, আর আমরা স্মল টি ইউজ করি। ওকে, তো এইটা গেল। এবার এরপরে কেসটা কি, এরপরে ইকুয়াল টু দিয়েছি অ্যাজ ইউ ক্যান সি। হ্যাঁ, এবারে দেখো, এরপরে দেখো আমি ফার্স্ট ব্র্যাকেট, অবভিয়াসলি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরপরে RHS পার্টটাকে পুট করব। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাও ব্র্যাকেটে থাকবে। তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এরপরে 1/1 + n, সো দ্যাট ইজ আ ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন 1 + n ব্র্যাকেট ক্লোজ। এবার এই যে ব্র্যাকেট ক্লোজ হলো, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, করার পর ইট শুড হ্যাভ সাম পাওয়ার অফ n, তো ওখানে আবার পাওয়ারের সাইন দিয়ে n দিলাম। সো ইটস গুড টু গো রাইট নাও। কিন্তু প্রবলেমটা কি হলো দেখো তো, প্রবলেম হয়েছে এখানে ছোট ব্র্যাকেট এসছে, বাট আমি চাই বড়, একেবারে পুরো ইকুয়েশনটাকে এনক্লোজ করবে। তো তখন কি করতে হয়, তো বড় করার জন্য যেখানে ফার্স্ট ব্র্যাকেটটা শুরু, ঠিক তার আগে একটা প্রম্পট ইউজ করব। যেখানে লেফট সাইড আছে সেখানে প্রম্পট দিয়ে আমি লেফট লিখব, আর ঠিক যেখানে ব্র্যাকেটটা শেষ হচ্ছে তার আগে আমি প্রম্পট দিয়ে অবভিয়াসলি ইন দ্য রাইট সাইড উই হ্যাভ টু প্লেস রাইট। তো কি সুন্দর দেখো আসবে এখানে ছোট ব্র্যাকেট থেকে বড় ব্র্যাকেট, দেখতেই পাচ্ছ বড় ব্র্যাকেট হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, উই আর ইউজিং দ্য ইকুয়াল সাইন অ্যাট দ্য মিডল, উইচ ইজ ভেরি ইজি টু পুট, বাট ইফ ইউ ওয়ান্ট টু ইউজ নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, দেন তখন এই ধরনের নোটেশন ইউজ করতে হয়। অর্থাৎ যেখানে ইকুয়াল সাইন ছিল, ইউ হ্যাভ টু পুট \NEQ, দ্যাট মিনস নট ইকুয়াল। দেখতেই পাচ্ছ নট ইকুয়াল এসছে। \GEQ, that means greater than equal, \LEQ, that means less than equal। তো আশা করি এই সমস্ত জিনিসের আইডিয়া ক্লিয়ার। দেখতেই পাচ্ছ পরস্পর সাজিয়ে রেখেছি, অ্যান্ড ইউ অলরেডি গট দ্যাট। রাইট নাও স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটের গল্প কি আছে দেখো। স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট দু ধরনের আসতে পারে, তোমাকে স্কোয়ার রুট দেবে অথবা কিউব রুট দেবে। তো তখন তুমি কি করবে, তখন তোমাকে ফার্স্ট অফ অল এখানে লিখতে হবে SQRT, \SQRT, দ্যাট ইজ দ্য প্রম্পট অফ স্কোয়ার রুট। আফটার দ্যাট এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যাবতীয় যা ফাংশন, অর্থাৎ রুটের মধ্যে যে ইকুয়েশন থাকবে, ইকুয়েশন লেখা শিখে গেছো, ইউ জাস্ট হ্যাভ টু রাইট ইট ওভার দেয়ার। কিন্তু যখন এই কিউব রুট বলবে তখন কি করবে, তখন SQRT তো লিখছো, এবার
এই লেখা আর ফাংশনের মাঝখানে তুমি থার্ড ব্র্যাকেট ইউজ করে সাপোজ কিউব রুট করবে, তো 3 লিখলে অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ করলে যদি রিকম্পাইল করো তাহলে দেখতে পাবে এই দেখো এখানে কিউব রুট হয়ে গেছে, অর্থাৎ একটা 3 চলে এসছে পাওয়ারে, রাইট? So this is how you can actually have the square root or cube root or nth root. আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট দ্যাট ইজ লিমিট। তো লিমিটের গল্পে ইন্টিগ্রেশন পুট করা ইজ আ বেসিক থিং। দেখো একটা জিনিস তুমি শিখে গেছো, তলায় লেখার জন্য আন্ডারস্ক্রল, ওপরে লেখার জন্য ক্যাপ। তো ইন্টিগ্রেশন যদি ইউজ করো, দ্য প্রম্পট অফ ইন্টিগ্রেশন দ্যাট ইজ \int। তাহলে INT তো বসিয়েছি, আন্ডারস্ক্রল দিয়েছি, অর্থাৎ তলার লিমিটটা লিখবো a, দেন আপার কেস দ্যাট ইজ ক্যাপ দিয়েছি, b বসিয়েছি, সো অবভিয়াসলি আপার লিমিটটা হয়ে যাবে b, দেন fx dx যা খুশি সেটা ফাংশন যা দেওয়া আছে তার উপর, ইকুয়েশন যা আছে তার উপর। অ্যান্ড অনেক সময় হয় ভলিউম ইন্টিগ্রেশন করতে হয় আমাদের, তো ভলিউম ইন্টিগ্রেশন করার জন্য আমি 3টে INT পরস্পর দিয়েছি, এছাড়াও IIINT বসালেও সেম জিনিস হয়, তবে অনেক রিকম্পাইলে কাজ করে না জিনিসটা, তো এইভাবেও করতে পারো। কামিং টু দ্য নেক্সট পার্ট দ্যাট ইজ ভেক্টর। ভেক্টর করতে গেলে কি করতে হবে না, ভেক্টর করতে গেলে \vec, তাহলেই ভেক্টরের প্রম্পট পেয়ে যাবে। তারপরেই তোমাকে প্যারেনথেসিস ইউজ করতে হবে, আর তার মাঝে যে পার্টটাকে তুমি ভেক্টর করতে চাইছো, সাপোজ ক্যাপিটাল A, তো আমি তাকে লিখে দিলাম, সো A উইল বি ভেক্টরাইজড। দেখে নাও এখানে চলে এসছে A ভেক্টর। এবার দেখো আমি এটাকে আরেকটু ইন্টারেস্টিং বানানোর জন্য আমাদের রিসেন্ট কোয়ান্টাম মেকানিক্সের এক্সাম হয়েছে, পড়েছি, তো সেখানে আমরা এক্সপেকটেশন ভ্যালুর গল্প জানি, সেটা কি করে লিখতে হয় সেটাও তোমরা জানো। তো আমি নোটেশনগুলো ইকুয়াল দিয়ে ইউজ করেছি, অ্যাজ ইউ ক্যান সি ওভার হিয়ার। আমি ফাই আলফা 5 স্টার লেখার চেষ্টা করেছি, তাহলে ফাই লিখেছি, প্রম্পট আলফাও প্রম্পট, 5 স্টার কি 5 প্রম্পট তো লিখেছি, আপার কেস দিয়ে স্টার দিয়ে দিয়েছি, সো উই আর গেটিং দিস ওয়ান, ভেরি নাইস। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ম্যাট্রিক্স লিখতে দেয়। তো ম্যাট্রিক্স যদি লিখতে দেয় তখন জিনিসটাকে কীভাবে করবো, লেট মি শো ইউ। ম্যাট্রিক্স দুভাবে লেখা যায়, একটা হয় 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স যদি লেখো তাহলে সেটা অ্যারে করে লিখতে পারো, তো আমি এখানে দেখতে পাচ্ছ অ্যারে ইউজ করেছি। আচ্ছা, অ্যারে জিনিসটা কি না, ব্যাকস্ল্যাশ করে তুমি যেই এখানে বিগিন লিখবে, বিগিনে অনেক কিছু অ্যালাইন, অ্যারে সমস্ত আসবে, তো আমি অ্যারে ক্লিক করলাম, সেখানেই দেখো তোমাকে পুরো ঘর সাজিয়ে ওরা দিয়ে দিল যে ভাই তুমি যদি 4টে পার্ট পরস্পর এইভাবে লিখতে চাও, সাপোজ 1 2, ওপরে ম্যাট্রিক্সের ওপরে দুটো 1 2 আর তলার দুটো 3 4, 3 and 4, তাহলে অটোমেটিক্যালি তুমি এখানে পেয়ে যাচ্ছ সেই জিনিসটা। বাট প্রবলেমটা দেখো তো 1 2 3 4 এসছে, বাট ইট ইজ নট হ্যাভিং এনি কাইন্ড অফ ব্র্যাকেট। সো টু গিভ দ্যাট ব্র্যাকেট আমরা এখানে কি ইউজ করছি, ঠিক আগেরটা দেখো, আমি এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মানে জানো যতটা জায়গা ততটাই কম্পাইল ও করবে। আচ্ছা, রাইট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সো এটাও পুরোটা কভার করবে। সো দিস ইজ হাউ উই উইল গেট দ্য হোল ইন দ্য ম্যাট্রিক্স ফর্ম। এছাড়াও আমি তো অ্যারে ইউজ করেছি, ইউ ক্যান ইউজ P ম্যাট্রিক্স, S ম্যাট্রিক্স অর B ম্যাট্রিক্স, মানে স্মল ম্যাট্রিক্স অ্যান্ড বিগ ম্যাট্রিক্স, এইভাবে তুমি ইউজ করতে পারো টু রাইট এনি কাইন্ড অফ ম্যাট্রিক্স ফর্মস। এছাড়াও লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমাকে লাস্ট দেখাতেই হচ্ছে, দ্যাট ইজ আমাকে এখানে কি করে একটা পিকচারকে আপলোড করতে হবে। অবভিয়াসলি ওয়েন ইউ আর গোয়িং টু আপলোড এনি কাইন্ড অফ পিকচার, চলে যাও আপলোড অপশানে, সেখানে তুমি কোনো ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দাও, ইট উইল বি ইজিলি আপলোডেড। আমি অলরেডি একটা পিকচার আপলোড করে রেখেছি অ্যান্ড আই নিড টু পুট ইট ওভার হিয়ার। তো এই পিকচারটা যে আপলোড করেছি, এখানে আমি সেটা আনবো কী করে, দেখো ডাইরেক্ট ইনক্লুড গ্রাফিক, এখানে লিখছি \include, লিখলেই দেখছো চলে এসছে ইনক্লুড গ্রাফিক্স, আর এখানেই দেখতে পাচ্ছ ইনক্লুড গ্রাফিক্স এসে গেছে। তো এবার এখানে কাজগুলো কি, এই যে সেকেন্ড প্যারেন্থেসিসটা দেখছো সেখানে তোমাকে যে ফাইলটা আপলোড করছো সেটা বসাতে হবে। সো উই অলরেডি ডিড দ্যাট। আফটার দ্যাট এখানে কি লিখতে হবে, এখানে আমার মেনশন করতে হবে যে স্কেলিং কতটা হবে। যদি না করি পিকচারটা অনেক বড় থাকলে পুরো একেবারে পিক্সেল নিয়ে বড় হয়ে চলে আসবে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, রাইট? উই ওয়ান্ট আ প্রপার স্কেল অফ দিস। তো উইথ ইকুয়াল টু তুমি লিখে দিলে 0.5, অ্যান্ড অবশ্যই এটাকে মেনশন করে দিতে হবে ইট ইজ আ টেক্সট উইথ। তো টেক্সট উইথ বলে দিলে তোমার মোটামুটি স্কেলিং হয়ে যাবে। এইভাবেই দেখো আমি একটা জিনিস দেখিয়ে দিই, এখানে টেক্সট যেই লিখলাম কি আসছে দেখো, টেক্সট BF, টেক্সট IT, টেক্সট উইথ, টেক্সট স্কেলিং, টেক্সট TT, এই সমস্ত কিন্তু কমান্ড।
এছাড়া আর কোনো কমান্ড নেই। তো এইগুলো মাথায় রাখবে। অনেক সময় বলে যে এই 4টে দিয়ে দিল, তার মধ্যে একটা অন্যান্য কিছু FF দিয়ে দিল, তখন তোমাকে জিজ্ঞেস করে উইচ ওয়ান ইজ নট দ্য কমান্ড অফ ল্যাটেক, তো তখন তুমি ইজিলি বলতে পারবে। যাই হোক, সো উই গট দ্যাট, উই হ্যাভ টু পুট দ্য টেক্সট উইথ। চলো, টেক্সট উইথ হয়ে গেছে। এরপরে উই হ্যাভ টু রিকম্পাইল দিস, দেখা যাক আসে কিনা। ইয়েস, উই গট দিস। আচ্ছা, তো এখানেই দেখতে পাচ্ছ অলরেডি উই গট দ্য QR code. Yes, we got the QR code. অবশ্যই you got the QR code of our live class. আর আরেকটা জিনিস এর থেকে মনে এলো, 10 তারিখ অবধি অফার দিয়েছি বলে আমার টিমের অবস্থা তোমরা খারাপ করে দিয়েছো। তো তোমরা ফর্ম ফিল আপ করেছো। ওকে, এক একজন তো 2-3 বার করে ফর্ম ফিল আপ করেছে। যাই হোক, সো যারা জানো না তাদের জন্য বলে দিই, আমাদের 10 তারিখ পর্যন্ত সেমিস্টার 4-এর অ্যাডমিশন চালু আছে অ্যান্ড পুরো 500 টাকায় পার মান্থে সমস্ত কিছু সেমিস্টার 4-এ তুমি পাচ্ছ। আর লাইভ ক্লাস তো আছেই তার সাথে। তো টিল দেন যদি তোমার এখনও মনে হয় তাহলে পুরোপুরি 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে নাও, কারণ 13 তারিখ থেকে আমাদের ক্লাসেস শুরু হবে। অ্যান্ড নট অনলি দ্যাট, 1 তারিখ থেকে কিন্তু সমস্ত সিট আস্তে আস্তে ফিল হতে চলেছে। তো এরপরে যদি সিট ফিল হয়ে যায় তোমার চান্স পাওয়া কিন্তু মুশকিল হবে। তো বেটার ইউ শুড ডু ইট আর্লিয়ার। তো এই গেল সমস্ত ল্যাটেকের পার্ট। আশা করি মোস্ট অফ দ্য পার্ট যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেইগুলোই করলাম। তোমরা একটুখানি আমার সাথে ভিডিওতে দেখে দেখে যদি অনলাইনে প্র্যাকটিস করো, দেন ইট উইল বি সো ইজি ফর ইউ অ্যান্ড ইউ ক্যান ইজিলি রাইট দ্য অ্যান্সার ওভার দেয়ার। আসল গল্প কি জানো তো, ল্যাটেকের এই যে কোয়েশ্চেন, এই যে পরীক্ষাটা হয়, দ্য মেন থিং ইজ তুমি কি ল্যাটেকটা জানো কি জানো না। আর জানলেও খুব বেসিক জিনিসের কোয়েশ্চেন্স আসে। তো ইউ জাস্ট হ্যাভ টু নো দ্য বেসিক ফর্মস অফ ল্যাটেক, দ্যাটস ইট। ওইটুখানি জানলেই হবে। সো এটাই ছিল ল্যাটেকের ভিডিও। কিন্তু এছাড়াও CC6 আর CC7-এর আমি যাকে তোমাদের সাজেশন দিয়েছিলাম, ভাই মোর দেন 50% মিলে গেছে। অ্যান্ড লেজারের তো কথাই হবে না, ফুল মার্কস পেয়েছো তোমরা লেজারে, এটুকু বলতে হবে। যদি লেজারের নোটটা ইফেক্টিভ হয় যে CC7-এ স্যার সব কমন পেয়েছি ফ্রম ইয়োর নোট, তাহলে কমেন্টে এক্ষুনি লেখো #কমন বলে কমেন্টে লেখো। আর এছাড়াও যদি CC6 আর CC7-এর কমপ্লিট জাস্টিফিকেশন, কমপ্লিট একটা অ্যানালিসিস চাও যে পেপারটা কেমন ছিল, কোন কোয়েশ্চেনটা ভুল এসেছিল, এই সমস্ত জিনিস যদি জানতে চাও, তাহলে কমেন্ট করো #CC6 CC7 চাই, তাহলেই আমি কিন্তু ভিডিও বানাবো। টার্গেট রাখছি CC6 আর CC7-এর অ্যানালিসিস ভিডিওর জন্য 50 কমেন্টস 50 লাইক। যদি হয় #CC6 CC7 চাই, তবেই কিন্তু আমি ভিডিওটা বানাবো। তো আশা করি এই ভিডিওটা দেখলে তোমার কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে, চলে যাও আমার ইনস্টাগ্রামে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এছাড়াও কমেন্টে লিখতে পারো, আমি নিশ্চয়ই তোমার হেল্প করবো। ততক্ষণ পর্যন্ত নিচ্ছি বিদায়, দেখা হবে এবার কমপ্লিটলি ইন সেমিস্টার 4। তবে হ্যাঁ, CC6 আর CC7-এর অ্যানালিসিস ভিডিও তোমাদের হাতে চাই কি চাই না কমেন্টে জানাও। চলো, টাটা।